হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমাদের রাজ্যের মধ্যে অনেক দিন ধরে ওবিসি সংক্রান্ত একটা কেস চলছিল এবং যাদের কিন্তু নতুনভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো আসছিল না, কিন্তু এখনো বর্তমানে কোর্টের রায় আসার পর আমাদের রাজ্যের তরফ থেকে নতুন একটা ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে অনেকের কি হয়েছে, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। মানে অনেকের আগের সার্টিফিকেটে ক্যাটাগরি বি ছিল, কিন্তু এখনও বর্তমানে দেখা যাচ্ছে ওটা কিন্তু তোমাদের ওবিসি ক্যাটাগরি এ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? তাহলে তোমাদের যে পুরনো সার্টিফিকেটটা ওটা কিন্তু আর কোন রকমে কিন্তু ভ্যালিড হিসাবে ধরা হবে না। তোমার যেহেতু নতুন তালিকা অনুযায়ী ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, তার জন্য অবশ্যই তোমাদের ওই পুরনো সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে তোমাদের ক্যাটাগরি চেঞ্জের জন্য আবেদন করতে হবে। তার জন্য কিন্তু এখনও বর্তমানে এই যে কাস্ট সার্টিফিকেট www.government.in এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ওকে, এবং যার জন্য তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশান কিন্তু এই সম্বন্ধে দেওয়া রয়েছে, যেখানে বলা আছে অল অ্যাপ্লিক্যান্ট ফ্রম ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট, যেখানে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে। এবার এই যে নতুন তালিকা যেখানে 140টি কাস্ট ক্যাটাগরি দেওয়া রয়েছে, এই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। সেখান থেকে সবার প্রথম তোমরা চেক করবে তোমার ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে কিনা। এবার তোমাদের বলে দিই, তোমাদের অনেকের কোশ্চেন থাকবে যদি আমার ক্যাটাগরি কাস্ট না চেঞ্জ হয়ে থাকে তাহলে কি করবো। দেখো, তোমার যদি কোন রকম ক্যাটাগরি চেঞ্জ না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কোনো কিছু এখানে করতে হবে না, তোমাদের কোনো কিছু কিন্তু এখানে আবেদন করতে হবে না। ওকে, যাদের শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জেস হয়ে গেছে তোমাদের কিন্তু নতুনভাবে ওই পুরনো সার্টিফিকেট দিয়ে আবেদনটা করতে হবে। ওকে, এবং এখানে তোমরা যারা ম্যানুয়াল সার্টিফিকেট ব্যবহার করছো তোমাদের কিন্তু অবশ্যই সবার প্রথম তোমাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা এই ওয়েবসাইট থেকে ফাইন্ড করতে হবে এবং ওই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ক্যাটাগরি চেঞ্জের জন্য আবেদন করতে হবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে এই ক্যাটাগরি চেঞ্জের জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। তো এখানে কিন্তু সবার প্রথম কাস্ট সার্টিফিকেট www.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে ওবিসি বলে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু অনেকগুলো অপশান যুক্ত করা হয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ওবিসি, অর্থাৎ এখানে কিন্তু আবেদনটা করা যাবে ক্যাটাগরি চেঞ্জের জন্য। তারপরে এখানে কিন্তু আবেদন করার পর এখানে তোমাদের নিচে বলা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। তারপর তোমাদের রয়েছে চেক সার্টিফিকেট, অর্থাৎ যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে এই চেক সার্টিফিকেটে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা তোমরা কিন্তু এখানে চেক করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিংবা সার্ভিস ডিটেলস, এখানে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানের রিপ্রিন্ট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা কিন্তু প্রিন্ট করতে পারবে এখান থেকে। এবং এখানে কিন্তু নতুন আবার এখানে অপশান যুক্ত করা হয়েছে ডাউনলোড সার্টিফিকেট, যেখানে ক্লিক করে তোমাদের যখন সার্টিফিকেটটা হয়ে যাবে তোমরা কিন্তু এই অনলাইন থেকে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের সার্টিফিকেটটা, অর্থাৎ নতুন যে সার্টিফিকেটটা এখানে ক্যাটাগরি চেঞ্জের পর ওই নতুন সার্টিফিকেট তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, তো সবার প্রথম তোমরা দেখে নাও কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করবে। অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লাই ফর ওবিসি এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এবারে অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা ফর্ম বেরিয়ে আসবে, যার মধ্যে প্রথম তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটেড কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে ডিজিটাল সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে। এখানে কিন্তু ইয়েস না করলে তোমাদের কিন্তু পরবর্তী ইনফরমেশানগুলো তোমরা এখানে ইনপুট করতে পারবে না। তার জন্য এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ইয়েস করতে হবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে সার্টিফিকেট নাম্বার এবং তোমাদের ডেট অফ ইস্যু ইনফরমেশান তোমাদের ইনপুট করতে হবে। তো প্রথম রয়েছে কি, প্রথম রয়েছে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তোমার কাছে বর্তমানে যে সার্টিফিকেটটা রয়েছে ওই সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। এবং তারপরে এখানে রয়েছে ডেট অফ ইস্যু, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ডেট অফ ইস্যু এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু চুজ করতে হবে। এবার এই ডেট অফ ইস্যু তোমাদের কিন্তু সার্টিফিকেটের ডান দিকে পেয়ে যাবে, ওখান থেকে তোমাদের কিন্তু এখানে তোমাদের ডেটটা চুজ করতে হবে। ডেটটা চুজ করলে, ডেটটা চুজ করার পর তোমরা কী করবে, নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অটোমেটিকলি কিছু ইনফরমেশান এখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। তোমরা আগে চেক করে নেবে তোমাদের কোন কোন ইনফরমেশানগুলো এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আমার ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লকের নামটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার
ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে আমার কাজটা কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এবার নিচের দিকে আসার পর আমার নাম এবং বাবার নামটা ফিল আপ হয়ে গেছে। এবার যে সমস্ত ঘরগুলো ফিল আপ হয়নি অটোমেটিকলি তোমাদের কিন্তু ওইগুলো ম্যানুয়ালি তোমাদের ইনপুট করতে হবে সঠিকভাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লকের নিচে তোমাদের দেখবে এখানে গ্রাম পঞ্চায়েত কিন্তু ফিল আপ হবে না। তোমরা কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ওইটা কিন্তু তোমরা সঠিকভাবে এখানে সিলেকশন করে নেবে। ওকে, এবার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে 2 নম্বর পয়েন্টে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর, এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি কিংবা কাস্টটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে গেছে। এবার আমার কিন্তু আগে ছিল ওবিসি বি, এখন কিন্তু ওবিসি এতে হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু অটোমেটিকলি এখানে ওবিসি এটা নিয়ে নিয়েছে। ওকে, এখানে কিন্তু আমাকে কোনো কিছু চেঞ্জেস করতে হয়নি, এখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জেস হয়ে গেছে। ওকে, তোমার যদি চেঞ্জেস না হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই ওই তালিকা অনুযায়ী তোমরা কিন্তু এখানে চেঞ্জেস করে নেবে। যেমন উদাহরণস্বরূপ তুমি যদি আগে ওবিসি বি হয়ে থাকো, তুমি যদি এখন দেখছো তোমাদের তালিকায় ওবিসি এতে তোমাদের ক্যাটাগরিটা রয়েছে, তাহলে কিন্তু এখানে তোমরা ওবিসি এ করে নেবে। ওকে, আমার কিন্তু অটোমেটিকলি এখানে ওবিসি এ হয়ে গেছে। এবার নিচের দিকে আসতে হবে 3 নম্বর পয়েন্টে তোমাদের নাম এবং বাবার নাম কিন্তু অটোমেটিকলি এখানে ফিল থাকবে, যদি না ফিল থাকে তোমরা কিন্তু এখানে ফিল করে নেবে। এবার নিচের দিকে আসার পর 5 এবং 6 যেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি বসাতে হবে এবং 7 নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটলিস্ট একটা তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে, যার মধ্যে এর পয়েন্টে তোমাদের রয়েছে এপিক নাম্বার, অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। বির পয়েন্টে রয়েছে আধার কার্ডের নাম্বার, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে পারো। ওকে, নিচের দিকে আসার পর সির পয়েন্টে বলা হচ্ছে এখানে তোমাদের খাদ্যসাথী কার্ড নম্বর ইনপুট করতে, যেখানে তোমাদের প্রথম ক্যাটাগরি চুজ করতে হবে, তোমার কোন ক্যাটাগরির এখানে খাদ্যসাথী কার্ড রয়েছে এখানে তোমরা ওইটা চুজ করবে। চুজ করার পর তোমাদের নিচে খাদ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 8 এর পয়েন্টের তোমাদের চা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জন্মস্থানটা এখানে ইনপুট করতে হবে এবং তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এবং এখানে তোমাদের গ্রামের নামটা এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইনপুট করতে হবে। এবার তোমার আইডেন্টি কার্ড, আধার কার্ড অনুযায়ী তোমরা কিন্তু এখানে সঠিকভাবে এখানে অ্যাড্রেসগুলো দেবে। ওকে, এবার নিচের দিকে আসবে 9 নম্বর পয়েন্টে কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান অটোমেটিক শো করবে। 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিলিজিয়ান, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ধর্মটা চুজ করতে হবে, তুমি কোন ধর্ম থেকে বিলং করছো। তারপর তোমাদের রয়েছে জেন্ডার, এখানে কিন্তু তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে কিন্তু তোমাদের ওইটা জেন্ডার চুজ করতে হবে। তারপর রয়েছে 12 নম্বর পয়েন্টে এখানে ইনকাম সার্টিফিকেট। এবার এখানে তোমাদের কি করতে হবে, ইনকাম সার্টিফিকেটের জায়গায় তুমি যদি ইনকাম না করে থাকো তোমার কিন্তু বাবার নামে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে, ওই ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে ওই সার্টিফিকেটটা আপলোড করতে পারো। ওকে, তারপর বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, যেখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফ দিতে হবে এবং তারপরে তোমাদের নিচে এখানে বলা হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেলস, যেখানে তোমার বাবা যদি কোনো সার্ভিস করে থাকে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো। তো সবার প্রথম 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে টাইপ অফ অর্গানাইজেশন, এখানে কিন্তু তোমাদের এখানে চুজ করতে হবে। যেমন এখানে রয়েছে কনস্টিটিউশনাল পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, স্টেট গভর্নমেন্টের চাকরি, তার সঙ্গে সঙ্গে আর্ম ফোর্স রয়েছে এবং নিচে আসার পর দেখবে তোমরা এখানে কিন্তু এখানে রয়েছে গভর্নমেন্ট সার্ভিস, বিজনেস কিংবা ট্রেড এবং নিচে রয়েছে নান, এখানে কিন্তু তোমরা তোমার অনুযায়ী কিন্তু এখানে তোমরা অপশানগুলো চুজ করবে। এবার তোমার বাবা যদি এই সমস্ত কোন রকম সরকারি সার্ভিস না করে থাকে এখানে কিন্তু নান অপশানে তোমরা চুজ করতে পারো। তারপর এখানে বির পয়েন্টে বলা আছে সার্ভিস ডিটেলস অফ মাদার, অর্থাৎ তোমার মা কি ধরনের সার্ভিস করে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো। আর তোমার মা যদি কোনো ধরনের এখানে কাজগুলো না করে থাকে এখানে তোমরা নান অপশানে চুজ করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে বির পয়েন্টে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার, ফাদার অর মাইনর চিলড্রেন হচ্ছে, এখানে কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিকলি এখানে রয়েছে ওয়েদার ট্যাক্স পিরিয়ড, এখানে কিন্তু নো রয়েছে। এবার
তোমার যদি এখানে গার্জেন অর্থাৎ তোমার বাবা যদি কিংবা তোমার মা যদি এখানে ট্যাক্স পেয়ার হয়ে থাকে এখানে ইয়েস করতে পারো, আর নাহলে কিন্তু এই সমস্ত কিছু নো করা থাকবে। এবার এখানে শুধুমাত্র তোমাদের দিতে হবে ইনকামটা। এখানে দেখতে পাচ্ছ পেরেন্ট ইনকাম রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স, যেখানে কিন্তু তোমাদের বাবার বাৎসরিক ইনকাম কত এখানে কিন্তু এই ঘরটায় ইনপুট করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার যখনই তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার এখানে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সার্ভিস ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু প্রিন্ট করার তোমাদের অপশান আসবে, যেখান থেকে তোমরা কিন্তু প্রিন্ট করে তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমরা এখানে সাবমিট করেছো কিংবা যে সমস্ত ডকুমেন্ট যে তুমি এখানে ফর্মটা ফিল আপ করেছো সমস্ত যাবতীয় ডকুমেন্টস এবং তোমাদের যে পুরনো সার্টিফিকেটটা ওই সার্টিফিকেট সহ তোমাদের আবেদন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট স্লিপ সমস্ত কিছু নিয়ে তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস কিংবা এসডিও অফিস, অর্থাৎ তুমি যেখান থেকে সার্টিফিকেটটা পেয়েছিলে তা হতে পারে এসডিও অফিস কিংবা বিডিও অফিস, ওখানে গিয়ে তোমাদের কিন্তু হার্ড কপি জমা করতে হবে। এবার জমা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ওয়েট করবে 2 থেকে 3 দিন কিংবা 7 দিন, এবং তারপরে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবার তোমরা কিন্তু পুনরায় এখানে চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা। এবার কি দিয়ে চেক করবে, তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেওয়া রয়েছে ওই স্লিপে একটা নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, ওই নাম্বারটাতে তোমরা কিন্তু চেক করবে। এখানে চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যে অ্যাপ্লাই ফর ওবিসি তার নিচে একটা দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন চেক, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এই ঘরটায় ইনপুট করার পর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটা কত দূর রয়েছে কিংবা কী অবস্থায় রয়েছে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা শো করবে। তো এইভাবে কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। স্ট্যাটাসটা চেক করার পর যদি তোমাদের অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা কিন্তু এখানে ব্যাগ আসার পর দেখতে পাচ্ছ তোমাদের নিচে একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে ডাউনলোড সার্টিফিকেট বলে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা এইভাবে পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট, যেখানে তোমাদের সবার প্রথম তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করবে এবং তারপর ডান দিকে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় তোমার নামটা ইনপুট করবে এবং তারপরে ডান দিকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অরিজিনালি ডিজিটাল সাইন সার্টিফিকেট কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার ওইটা তোমরা যে কোনো সাইবার ক্যাফ থেকে কালার প্রিন্ট করবে এবং ওইটা কিন্তু তোমরা লেমিনেশন করে কাছে রেখে দেবে, ওইটাই তোমাদের অরিজিনাল সার্টিফিকেট। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু এ টু জেড বুঝতে পারলাম। এখন যে বর্তমানে যে সমস্ত ওবিসি ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে গেছে তাদের এখনও বর্তমানে কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, এ টু জেড তোমাদের বলে দিলাম। এবার এই সম্পর্কে তোমাদের যাবতীয় যদি কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।